কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নিবে না, তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দিবে না, বিপদে থাকলে কেউ সাহায্য করবে না, তাই নিজের মতো করে বাঁচো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেশ পুরনো, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম সেই সময়ের ভিডিও। কিন্তু সত্য কথা বলতে কি, বাবার বাড়ির যত ভিডিও আছে আমার ডিলিট করতে খুব কষ্ট হয়। এই ভিডিওটা তখন দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। এই ভিডিওটা এবং আরো অনেক ভিডিও আছে যেগুলো এডিট করতে পারিনি এবং দিতেও পারিনি। আজকে ভাবলাম এই ভিডিওটা দিয়ে দেই। আমার মা একটি জরুরি কাজে বাড়ি গিয়েছিল, যার জন্য ওই দিনকে রান্নাটা আমি করেছিলাম। মা বললো, তোর চুলায় রান্নার অভ্যাস নেই, তুই চুলায় রান্না করতে পারবি না। কারেন্টের চুলায় রান্না করেছিলাম। ইলিশ মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং একটু ঝোল দিয়েছি। একদম পোড়া পোড়া করবো না, হালকা ভাজা ভাজা মশলা মশলা রাখবো, মাখা মাখা রাখবো। এটা আমাদের নদীর মাছ। আমাদের এখানে যে সুগন্ধা নদী আছে সেই নদীর মাছ। আমার কাছে নদীর মাছ খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু আমি ছোটবেলা থেকে নদীর মাছ খেয়ে বড় হয়েছি, যার জন্য নদী পুকুরের মাছ এগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ। অনেকে সাগরের মাছ নদীর মাছের পার্থক্য বোঝে না। নদীর মাছটা খেতে বেশি সুস্বাদু হয় সাগরের মাছের তুলনায়। যাই হোক, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার করেছিলাম টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, ঢেঁড়স ভাজা করেছিলাম। টমেটো দিয়ে ডাল রান্নাটা বেশ ভালোই লাগে। মাঝে মাঝে টমেটো টক অথবা আমের টক দিয়ে ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে। ঢেঁড়স ভাজা করেছিলাম। আমার মা আবার ঢেঁড়সে একটু আলু দেয়, সে বলে ঢেঁড়সে আলু দিলে একটু খেতে ভালো লাগে। যদিও আমি ঢেঁড়সে আলু দেই না, তো ঢেঁড়সটা মাই কেটে কুটে রেখেছিলেন। আলু দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর ঢেঁড়স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে উঠিয়ে নিব। ঢেঁড়স ভাজি করতে খুব একটা সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এবার বিকেলবেলা আমার ছোট ছেলে বলে, মা ঘুরতে যাব। আমাদের বাসার খুব কাছেই একটি ব্যক্তিগত চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা বলতে এটা হচ্ছে আপনার একজনের বাংলো। সে তার বাংলো বাড়িতে নিজের বাচ্চাদের জন্য বেশ কিছু প্রাণী সে রেখেছে। ব্যক্তিগত চিড়িয়াখানা। আগে অনেক প্রাণী ছিল সেখানে, এখন শুধুমাত্র রয়েছে হরিণ এবং ময়ূর। তা হরিণ এবং ময়ূর, বেশ অনেকগুলো হরিণ এবং অনেকগুলো ময়ূর রয়েছে। একটা সাদা ময়ূর রয়েছে, ভীষণ সুন্দর দেখতে ময়ূরটা, এবং আরো কয়েকটা ময়ূর রয়েছে। সাদা ময়ূরটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আজকে গেট বন্ধ ছিল, এটা মূলত শুক্রবার খোলে। বাংলোর যে মালিক তারা এখানে থাকে না, তারা বিভিন্ন বন্ধের সময় আসে। এলাকার লোকজনের জন্য শুক্রবার দিন খোলা থাকে। এই ময়ূরগুলো খুব সুন্দর দেখতে। এই দেখুন, সাদা একটি ময়ূর দেখতে পাচ্ছেন কিনা জানি না। আসলে আমি এখানে নেট দেওয়া, নেটের ভিতর থেকে মোবাইলটা একটু ভিতরে ঢুকে তারপর ভিডিওটা করেছে অনেক দূরে। এখানে রয়েছে আরো দুটি ময়ূর। মেঘ মেঘ করেছিল আকাশে, মেঘের ডাকে ময়ূর পেখম মেলে। আমি যাওয়ার পরপরই দেখে একটি ময়ূর পেখম মেলেছে, যদিও দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। যাই হোক, অনেকক্ষণ দেখে ময়ূর দেখা হয়ে গেল। এবার আমরা এসেছি নদীর পাড়ে। এর আগেও দুবার এসেছিলাম, তখনও বাংলোটা বন্ধ ছিল। আমার বোনের মেয়েরা এসেছিল, ওরাও দেখতে পারেনি ভালো মতো। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা বন্ধের দিন এসেছি। পরে এখানে একজন লোক বললো এটা শুক্রবার খোলে, শুক্রবার দিন বিকেলে আসবেন। যাই হোক, ভীষণ মেঘ করেছে আকাশে। আমার খুব টেনশন হচ্ছে, আমরা এখন বাসায় যাব। যাই হোক, তো বেশিক্ষণ থাকলাম না, যেহেতু ওয়েদার খুব একটা ভালো না। যে কোনো সময় কালবৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। আকাশের কোণে ওই দেখুন মেঘ করেছে, সূর্যাস্ত হবে কিছুক্ষণ পর। সূর্যটাও যে খুব সুন্দর আলো দিচ্ছে। এখানে দুটো নৌকা পাশাপাশি রাখা। যাই হোক, আমার ছেলে বলে, চলো মা, তার চেয়ে আমরা চলে যাই। যেহেতু বাংলোতে ঢুকতে পারলাম না, আমরা একটা রিক্সা নিলাম। রিক্সাওয়ালা ভাই বলল, এই সাইড থেকে না, যে এই সাইড থেকে চলুন, ঘুরিয়ে নেব। এখানে একটা নতুন ব্রিজ করেছে, ব্রিজের এখান থেকে ঘুরিয়ে নিব। তো ভাবলাম চলুন এখান থেকে যাই। এখানে রয়েছে সমিল, যেহেতু নদীর পাড়েই সমিল গুলো খুব বেশি হয়। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থানার যে পুল রয়েছে, সে থানার পুলের এই সিটে ব্রিজটা। এই ব্রিজের হাতের খুব কাছেই উসমান হাদিদের বাড়ি। শহীদ উসমান হাদি, যিনি শহীদ হয়েছেন, এখানে হচ্ছে তার বাবার বাড়ি। তার দাদার বাড়ি রয়েছে ওই সেটি, কিন্তু এটা হচ্ছে তার বাবার বাড়ি। এখানে তারা জমি কিনে এখানে বাড়ি করেছেন, যদিও কেউ থাকে না। হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটের নাম করা হয়েছে শহীদ ওসমান হাদির নামে, ওসমান হাদি লঞ্চ ঘাট। আগে ছিল নলছিটি লঞ্চ ঘাট। এটা হচ্ছে আমাদের বাজার। এখানে রবি এবং বুধবার বাজার বসে। এটা শহীদ মিনার, ছোট্ট শহীদ মিনার, পটুয়াখালীর মতো অত বড় না। ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়েছিলাম। এটা হচ্ছে থানার ফাঁড়ি, থানার পুকুর। এটা হচ্ছে
থানা মসজিদ। এটা হচ্ছে আমার নানার মেজো ভাইয়ের কবর, রাস্তার একদম পাশেই কবরটা দিয়েছে। বাসায় চলে এলাম। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।